এখন হচ্ছে 8 নাম্বার। 8 নম্বরের মধ্যে 8-এর কয় বলা আছে 101 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলো লেখো। 101 থেকে 200 পর্যন্ত। তাহলে সমাধান সহজ এটা। ক নম্বরে 101 থেকে 200 পর্যন্ত লিখতে বলছে, যে লিখে দিলাম 101, 102, 103, 104, 105, 6, 7, 8, 9, 10 এইভাবে আমরা সবগুলো এই যে 200 পর্যন্ত লিখে দিলাম। তোমরা একবার পড়ে দেখো, ঠিক এইভাবে তোমরা ভালো করে শিখে নাও, তারপর তোমরা খাতায় লিখবে। 101 থেকে 200 পর্যন্ত এইভাবে লিখে দিবা। ক নম্বরের সমাধান হয়ে গেল। খ নম্বরে বলছে উপরের ক এর সংখ্যা থেকে জোড় বিজোড় সংখ্যা আলাদা করো। অর্থাৎ আমরা যে এই যে এখানে সংখ্যাগুলো লিখছি ক নম্বরে, এখান থেকে জোড় বিজোড় আলাদা করতে হবে। জোড় বিজোড় আলাদা কেমনে করব? এই যে 101, 103 মনে রাখবা, 101, 103, 105, 107 এগুলো হচ্ছে সব বিজোড়, একটা পরপর সব বিজোড়। আর জোড় হবে 102, 104, 106, 108, 110 এখান থেকে এই পর্যন্ত হবে সব জোড়। সেটা আমরা দেখাচ্ছি। এই যে দেখো জোড় সংখ্যা, এই সংখ্যাগুলো কিন্তু আমরা সব ওই ক নম্বরে যে করলাম ওখান থেকে বেছে বেছে নিয়েছি। জোড় সংখ্যাটা লিখে 102, 104, 106, 108, 110, 112, 114 এইভাবে 200 পর্যন্ত আমরা সবগুলো নিয়েছি বেছে বেছে। হ্যাঁ, যে ক নাম্বার থেকে বেছে বেছে নেব। আর বেজোড় সংখ্যাটাও নেব ওখান থেকেই। বেজোড় সংখ্যা 101, 103, 105, 107, 109, 111 এইভাবে সব 199 পর্যন্ত সবগুলো বেছে বেছে এখানে দেখে দেখে লিখে দিব। তাহলে জোড় সংখ্যাটা লেখা হয়ে গেল, বেজোড় সংখ্যাটাও লেখা হয়ে গেল। আর এই খ নম্বরের এটা হবে ক নম্বর থেকে দেখে দেখে। গ নম্বরে বলছে উপরের খ এর জোড় বিজোড় সংখ্যাগুলো প্রতীকের সাহায্যে লেখো ক্রমানুসারে। এবার আমরা কি করব, যেগুলো লিখলাম খ নম্বরে সেগুলোই জোড় সংখ্যাগুলো আগে লিখবো, যে 102, 104 যে আগে লিখছিলাম না ওগুলোই। জাস্ট চিহ্নটা এইভাবে দিতে হবে খালি, এই যে চিহ্নটা দেখো, চিহ্নটা কেমনে দিয়েছি। আমরা যে খ নম্বরে করেছি না, খ নম্বরে ওগুলাই জাস্ট এই চিহ্নগুলো খালি দিতে হবে, এই চিহ্নগুলো দিতে হবে। জোড় সংখ্যা লিখে এগুলো লিখবা আর চিহ্নগুলো দিয়ে দেবা। তারপর হচ্ছে আবার বেজোড় সংখ্যাও করতে হবে। হ্যাঁ, বেজোড় সংখ্যা লিখে আমরা যে খ নম্বরে করেছি না বেজোড়, ওইগুলোই সব লিখবো, জাস্ট এই চিহ্নগুলো খালি দিয়ে দিবা। 101, 103, 105 এইভাবে 199 পর্যন্ত লিখবা আর চিহ্নগুলো এইভাবে হয়ে যাবে। তাহলে আমাদের 8-এর গ পর্যন্ত হয়ে গেল।